পাহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে সেটা পরিবেশের ওপরেও আঘাত এনেছে, বলা যায় পরিবেশগত ক্রাইম। এ বিষয়ে কথা বলবো বিশিষ্ট পরিবেশবিদ এস.এম. ঘোষের সঙ্গে। স্যার, এই যে পরিবেশগত অপরাধ, এই বিষয়টাকে যদি ব্যাখ্যা করেন। পাহেলগাঁও ওখানে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এটা সবাই জানে, ভারতবর্ষের অন্যতম পর্যটন শিল্পে এটা একটা নাম। তো এখানে উচিত ছিল ড্রোনের মাধ্যমে পর্যটকদের সুরক্ষা দেওয়া এবং যে সমস্ত দেশ বিদেশ থেকে পর্যটকরা আসে তাদের সুরক্ষা সুনিশ্চিত করা। কিন্তু দেখা যাচ্ছে এই প্রাকৃতিক পরিবেশের ওপর যেভাবে পর্যটন ক্ষেত্রে আঘাত আসছে একটার পর একটা, এবং সেখানে যখন দেখা যাচ্ছে পর্যটকরা আর ওই দিকে আর যাচ্ছে না, ওই মুখ আর হচ্ছে না, সেটা আমরা মনে করি এটা একটা বড় ধরনের পরিবেশগত অপরাধ। সুতরাং সরকারকে নিশ্চিন্ত করতে হবে যে পর্যটকদের সুরক্ষার কথা চিন্তা করে প্রাকৃতিক পরিবেশ যাতে অক্ষুণ্ণ থাকে, সবাই যাতে প্রকৃতির টানে একটা সুন্দর মনোরম পরিবেশে যাতে আনন্দ করতে পারে, সেই জন্যে সেফটি ব্যাপারটা সরকারকে দিতে হবে। আদারওয়াইজ এটা মনে করি আমার এনভায়রনমেন্টাল ক্রাইম। যেভাবে আমরা দেখলাম যে জঙ্গি হামলা হলো, এই জঙ্গিরাও তো সমাজের দূষণ এগুলো। তো জঙ্গির নিধন ইতিমধ্যেই সেনাদের বাড়ি উড়িয়ে দিয়েছে সেনারা, কিন্তু পর্যটকদের সুরক্ষা কি আদৌ নিশ্চিত হবে? বেশ কিছু বছর আমরা দেখলাম শান্ত ছিল কাশ্মীর, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল। তুমি ঠিকই বলেছো, এটা পরিবেশ দূষণ এক ধরনের, এটাকে আমরা বলবো সামাজিক দূষণ। আজকে প্রত্যেকের মনে যদি আজকে সমাজের উপর যে দূষণ নেমে আসে, এটা মনের দূষণ। তো সেইটাকে আমাদের ঠিক মতো নজরদারি করতে হবে যাতে পর্যটন শিল্প সুরক্ষিত থাকে এবং এরকম দ্বিতীয় আর যেন পাহেলগাঁও তৈরি না হয়।